পন্ডিচেরির সকাল খুব সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে আজকে ঘুমটা ভাঙলো। রাতে বৃষ্টি হয়েছিল এবং এখনো বেশ বৃষ্টি বৃষ্টি ভাব আছে, যার জন্য বাতাসে একটু হালকা কুয়াশার ভাব এবং একটু জলো জলো ভাব। অনেক ভাব ভাব করেছি, তো যাই হোক এখন চলে এসেছি আমি সমুদ্রের সাথে ভাব করতে। সকালবেলা সমুদ্র, আকাশ, জল এবং বালি বা পৃথিবীর খেলা চলছে। সত্যি এক অসাধারণ অসাধারণ পরিবেশ। সাথে আমরা আছি, আমরা বলতে আমরা যারা হিউম্যান বিং বা মানুষেরা। একটা জিনিস আমি দেখছি এখানে কিন্তু সমুদ্রের জল এবং বালির এর যে খেলাটা, সেটা কিন্তু বেশ পরিষ্কার বোঝা যায়। জল যেমন ঢেউয়ের সাথে আসছে এবং ঢেউয়ের সাথে যখন চলে যাচ্ছে, তখন মাটি কিন্তু শুকিয়ে যাচ্ছে এবং একটা রেখাতে শুকাচ্ছে। তো আমিও যথারীতি শুরু করে দিয়েছি জলের সাথে খেলা। সমুদ্রের ধারে ছোট ছোট ফুল ফুটে রয়েছে, যেটা সমুদ্রের জলেই পুষ্ট আর কি। বেশ ভালো লাগলো, এত সুন্দর বেশ গ্রিনারি ভাব। সাথে সমুদ্রের পাহাড়ে বা বোল্ডারের ওপরে এসে সমুদ্রের জলের যে ভেঙে পড়া, আছড়ে পড়া, সেটা কিন্তু বেশ সুন্দর। আমরা সমুদ্র দেখে নিয়ে এবার রওনা দিলাম শহীদ স্তম্ভের দিকে। এটা পন্ডিচেরিতে আছে। শহীদ স্তম্ভটা বেশ পুরনো। আজকে আমাদের এই হোটেলে আজকে আমাদের শেষ দিন। হোটেল থেকে রওনা দেবো মিনিট 10-এর মধ্যে। যাই হোক আমরা রওনা দিয়ে পড়েছি। টোটো নিয়েছি একটা ভাড়া করে। ভাড়ার টোটোতে আমরা আজকে বেশ কিছুক্ষণ পন্ডিচেরি ভ্রমণ। বন্ধুরা অটো করে বেরিয়ে পড়েছি কিছুটা। ওকে, canal this side, white town. ওকে, Grey color painting. আচ্ছা Grey color painting on the हाँ. Aravinda Ashram. আচ্ছা Yellow color painting. হ্যাঁ French. আচ্ছা, ইয়েলো কালার ফ্রেন্ড মিন্স ফ্রেঞ্চ। French. White color building হ্যাঁ Pondicherry government. আচ্ছা, দিস লাইন ইজ ফর হোয়াট? Ashram. আসাম এন্ট্রি। Ashram entry. রাস্তা দিয়ে টোটো করে যেতে যেতে আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি বুঝিয়ে বললেন যে কোন রঙের বিল্ডিং তাদের জন্য তৈরি হয়েছে বা কারা তৈরি করেছে। আমরা এখন অরবিন্দ আশ্রমে প্রবেশ করব। তবে অরবিন্দ আশ্রমের ভেতরে কিন্তু ভিডিও করা টোটালি বারণ। এখন আমরা চলে এসেছি পন্ডিচেরির বিখ্যাত গণেশ মন্দির। এই গণেশ মন্দির আপনারা বিভিন্ন ধরনের ব্লগিংয়ে দেখতে পান। তাহলে একটু এটা হচ্ছে 12 থেকে 13 সেঞ্চুরি নন্দী। চলে এসেছি আমরা এখন পন্ডিচেরি মিউজিয়াম দেখতে। এই একটা জায়গায় যে জায়গাটা দেখতে আমার সত্যি খুব সুন্দর লাগে। পুরো ইতিহাসকে না নিজের হাতে স্পর্শ করে দেখার সুযোগ পাওয়া যায় মিউজিয়ামে, যদিও সবসময় সব কিছু স্পর্শ করা সম্ভব নয় এবং সেটা ঠিকও না। মিউজিয়াম দেখে বেরিয়ে আমরা চলে এসেছি এখন গভর্নর, পন্ডিচেরির যিনি গভর্নর তার বাড়ির সামনে। যদি এটা এবং মিউজিয়ামটা টোটালি উল্টো সাইডে, একে অপরের উল্টো সাইডে অবস্থিত। আচ্ছা, সুব্রমণি ভদ্র।
এখন আমরা চলে এসেছি পন্ডিচেরি যে ফরাসি চার্চ, সে ফরাসি চার্চে। এই আমার আশেপাশের ভিউটা মোটামুটি এরকম আছে। তো ন্যাচারালি এখানেও ক্যামেরা অ্যালাউ থাকবে না। চার্চের ভেতরে রবিবারের প্রার্থনা হচ্ছিল, তো আমরা প্রার্থনাতে অংশগ্রহণ করলাম কিছুটা, এবং যেটুকু পেরেছি সেইটুকু ভিডিও আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করলাম। எனவே அன்புக்குரியவர்களே, இந்த கிறிஸ்துவனுடைய அரசு இந்தியாவிற்கு நன்றியாகவும், அலன் சுரேஷ் புத்தான் ஆண்மொழி பாட்சிக்காகவும், மேலும் நம் ஒவ்வொருடைய கருத்துக்களுக்காகவும் வேண்டிக்கிறோம். அனைவரும் எழுந்திருப்போம். বন্ধুরা, আমাদের পন্ডিচেরি বেড়ানো মোটামুটি এখানেই শেষ। আমরা এখন চলে এসেছি বিচের ধারেই। বেচারা কুকুরটা দুপুরবেলায় রোদ পোহাচ্ছে হয়তো। তো আমরা এখন লাঞ্চ করে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। এই হোটেলে ঢুকেছি লাস্ট লাঞ্চ পন্ডিচেরিতে খাওয়ার জন্য। লাঞ্চ করে রওনা দেবো বাড়ি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং ভিডিওটা তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো আজকের ব্লগটা এখানেই শেষ। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।